আজ 21শে কদর, কদরের নামাজ কেমন করে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে কদরের নামাজ আপনি আদায় করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে কদরের রাতে আপনি কেমন করে এই নামাজগুলো আদায় করবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দেব। তাহলে নামাজ নিয়ে আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যখন আপনি কদরের নামাজ আদায় করবেন, তো প্রিয় ভাই বোনেরা, কদরের নামাজ কখন থেকে আপনি আদায় করবেন? রাত্রে ঈশার নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে এরপরে আপনি কদরের নামাজ আদায় করবেন। আপনি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, অন্য যে কোনো জিকির তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ কেমন করে আদায় করবেন, কত রাকাত এবং কোন কোন সূরা দিয়ে নিয়ত কিভাবে করবেন বলে দিচ্ছি। আপনি কদরের নামাজের জন্য যখন নিয়ত করবেন, ইচ্ছা করবেন দাঁড়িয়ে যাবেন, কিবলামুখে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে বলে আপনি হাত বাঁধবেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। যত রাকাত আপনার মন চায়, কত রাকাত আদায় করবেন, যত রাকাত আপনার মন চায় তত রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন। আপনি হাত বেঁধে তারপরে সূরা কেরাত শুরু করে দিবেন। এখন বলতে পারেন, হুজুর কোন সূরা দিয়ে আমি নামাজ আদায় করব? যে কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন, যে সূরা আপনার কাছে সহজ হয়। এখন বলতে পারেন, হুজুর আমি 2টা সূরা পারি, সূরা ফাতিহা আর সূরা ইখলাস, সেই 2টা সূরা দিয়ে আপনি সব রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যে সূরাগুলো আপনি পারেন না, সেই সূরাগুলো শেখার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমলকে, নামাজকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে নিয়ত কিভাবে করবেন বলে দিলাম। তারপরে কয় রাকাত নামাজ আদায় করবেন, যত রাকাত আপনার মন চায়, 2 রাকাত 2 রাকাত নিয়ত করে আপনি নামাজ আদায় করবেন। কোন কোন সূরা দিয়ে আদায় করবেন, যে সূরা আপনার কাছে সহজ হয়। তারপরে এভাবে প্রত্যেক 2 রাকাত পর পর কোন তাসবিহটি আপনি পাঠ করবেন। 2 রাকাত যদি শেষ হয়ে যায়, তারপর তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর যে 4 রাকাত পর কোন তাসবিহ বা দোয়াটি পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল হাইয়্যিল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি যদি পারেন তাহলে আপনি পড়বেন। অন্যতে আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। এভাবে আপনি এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা শিখতে পারলেন কদরের নামাজ কয় রাকাত, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে আদায় করবেন এবং 2 রাকাত পর 4 রাকাত পর কোন কোন দোয়াটি আপনি পাঠ করবেন, সবকিছু আপনি শিখতে পারলেন। তাহলে নামাজ নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা অবশ্যই আপনি সমাধান পেয়ে গেছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একেবারে দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং লাইলাতুল কদরের যত ধরনের ফজিলত রয়েছে, সব রয়েছে, রহমত রয়েছে, বরকত রয়েছে, সব কিছু আপনি পেয়ে যাবেন। কদরের রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম এই রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাত্রি যদি কেউ পেয়ে যায়, কদরের রাত্রি, তাহলে সে যেন 1000 মাসের চেয়েও বেশি সময় ইবাদতে কাটাইলো, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কদরের রাত্রিগুলোতে আপনি বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ।